নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি শেয়ার করব জনপ্রিয় একটা রেসিপি, সেটা হচ্ছে ঘুগনি। আমরা সবাই পাই বাড়িতে, কম বেশি বানিয়েই থাকি ঘুগনি। কিন্তু রাস্তার পাশে যে ঘুগনিওয়ালাগুলো থাকে তাদের কাছে যে ঘুগনিটা বিক্রি হয় সেই গন্ধ যখন আমাদের নাকে আসে খুবই লোভনীয় মনে হয়। তাই সেরকম ঘুগনি পেতে গেলে কিভাবে আমি বানাচ্ছি সেদিকে চোখ রাখতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্রথমেই আমি 300 থেকে 350 গ্রাম মটর আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভেজানো মটরগুলো আমি কুকারে সেদ্ধ করে নেব অল্প নুন আর হলুদ দিয়ে। আর মটর সেদ্ধ করার সময় আমি কিন্তু এখানে 2 কাপ পরিমাণ জল দিয়েছি। আর এইভাবে মটর যদি সেদ্ধ করা যায় তাহলে কিন্তু মটরের ফ্লেভার দারুণ হয়। দেখুন এখানে 3 থেকে 4খানা সিটি দিয়ে নিয়েছি আর ঘুগনিটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে। এমনভাবে সেদ্ধ করব যাতে পুরোটা গোটা গোটাই থাকে, আবার নরমও থাকে ভিতর থেকে। কড়াইতে এদিকে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হতে ফোড়নে দিয়ে দিলাম আমি তেজপাতা, শুকনো লঙ্কা। ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু আমি একটা পেঁয়াজ একদম কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে সমস্তটা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আলু। 2খানা আলু দিয়েছি এখানে, ওই আলুটা আমি দিয়ে দিলাম। ঘুগনিতে আলু না হলে কিন্তু একদম ভালো লাগে না, ঘুগনি আলু দিয়েই হয়। এবার ভালো করে আমি আলু দিয়ে সমস্তটাকে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। 3 থেকে 4 মিনিটের জন্য আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে একটা টমেটোকে কুচি করে দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। টমেটোটা দিয়ে ভালো করে এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার টমেটো দিয়ে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, যাতে করে ভালো মতো টমেটোটা নরম হয়ে যায়। নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব, যাতে আলু টমেটো সবই ভিতর থেকে সুসিদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে এক এক করে সব গুঁড়ো মশলাগুলোই সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত আমি 1 টিস্পুন মতো নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি যাতে ঘুগনির কালারটা দারুণ আসে আর বেশি ঝাল না হয়ে যায়। আমি একদম সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এবার একটুখানি অল্প পরিমাণে জল আমি ব্যবহার করলাম। এবার জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে যখন মশলা কষানো হয়, মশলা কষানোটা ভালো হয়, একটা সুন্দর ফ্লেভার তৈরি হয়, কালারটাও দারুণ আসে আর তেলও রিলিজ করে। যখন মশলা থেকে খুব ভালো মতো একদম তেল রিলিজ করে যাবে তখনই সেদ্ধ করে নেওয়া মটরটা দিয়ে দিতে হবে। এখন ফ্লেমটাকে লোতে রেখে মটরটাকে খুব ভালো করে মশলা আর আলুর সাথে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন আর ভালো করে এভাবে সমস্তটাকে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি কিছুটা মটর সেদ্ধ করা স্টকটা কিন্তু ব্যবহার করেছি। এক্সট্রা জল সেরকমভাবে ব্যবহার করিনি, যেটাতে সেদ্ধ হয়েছে সেই স্টকটাই দিয়েছি। আর এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছু আলু এভাবে খুঁতি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ঘুগনি একদম রেডি হয়ে যায়, আর কিছুই লাগে না এর মধ্যে। এটাকে গরম গরম সার্ভ করব। এবার এটাকে আপনারা মুড়ি, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন। আমি এটা মুড়ি দিয়ে খেয়েছিলাম, অসম্ভব ভালো খেতে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, টাটা।